সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও সকাল থেকে শুরু করা হয়েছে। আম্মু প্রথমে চা বানিয়ে নিচ্ছে। আম্মু প্রতিদিন সকালে মশলা চা খাই, তো এটা হচ্ছে আম্মুর চা। তো পরে তো দুধ চা করছে। আম্মু কিছুক্ষণ আগে গুঁড়া দুধ গুলে রেখেছিল, সেই দুধগুলো এখন দিয়ে দিল। এখন আম্মু আটা সেনে নিবে। আটাগুলো যেহেতু অনেক গরম ছিল, তো যার কারণে আম্মু ভালো করে শানতে পারছিল না। আম্মু একসঙ্গে অনেকগুলো আটা সেনে নেয়। এখন আম্মু রুটি বানিয়ে নিচ্ছে। এই তো ফুলকো ফুলকো রুটি হয়ে যাচ্ছে। ফুলকো রুটি খেতে অনেক ভালো লাগে। আমরা তো সকালে নাস্তা করে নিয়েছি, আর এইদিকে আম্মু দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। আজকে আম্মু পাতলা ডাল রান্না করবে, তো ডাল সেদ্ধ করতে দিয়েছিল, সে ডালগুলো এখন ঘুটে নিচ্ছে। আজকে কাঁঠালটাও রান্না করা হবে কাঁঠালের বিচি দিয়ে। আর এই তো তরই বের করে নেওয়া হয়েছে। এইদিকে আমি কাঁঠালের বিচিগুলো কেটে নিচ্ছিলাম। কাঁঠালের বিচিগুলো প্রথমে তো শুকিয়ে নেওয়া হয়েছে। কাঠুয়াটার সাথে পাতলা ডাল অনেক যায়, মানে খেতে ভালো লাগে। আম্মু যেদিন কাঠুয়াটা রান্না করে সেদিন আম্মু ডাল রান্না করবেই। আমি তো এখনো কাঁঠালের বিচি কেটে নিচ্ছি। এটা হচ্ছে মিষ্টি কাঠুর আঠা। আর একটাও তো কাঠুর আঠা পাওয়া যায়, সেটা মিষ্টি হয় না। রোদ রাখা এসেছিল আন্টিদের ছাদে, তো আন্টিদের ছাদে এসে ওরা ভিডিও করেছে। ছাদে তো মুরগিও ঘুরে বেড়াচ্ছিল। রোদ রাখা এসেছিল আমসত্ত্ব রোদে দিতে, কিন্তু রোদই তো নাই। যেদিন থেকে আমসত্ত্ব দেওয়া হয়েছে সেদিন থেকে তো রোদে দেখাই পাওয়া যাচ্ছে না। এই গাছটায় আবার নতুন করে ফুল ফুটেছে। অবশেষে রোদের দেখা পাওয়া গেল, কিন্তু রোদ থাকছে না, একটু পরপর চলে যাচ্ছে। রৌদ্র আকাশের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। একটু আগেই তো রোদ ছিল, আবার দেখি রোদ চলে গেল। ডালে দেওয়ার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে, সঙ্গে দুটো শুকনো মরিচ দেওয়া হয়েছে। এদিকে তরকারিও কাটা হয়ে গিয়েছে, আর পরিমাণ মতো কাঁঠালের বিচিও কেটে নিয়েছি। এখন তরকারি রান্না করা হবে, সেজন্য প্রেসার কুকারে তেল দিয়ে দিচ্ছি। আম্মু কাঠুয়াটা রান্না করলে প্রেসার কুকারে রান্না করে। প্রেসার কুকারে কাঠুয়াটা রান্না করলে তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এখন কেটে রাখা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছে।
ঝাল ঝাল করে করি। ওইদিকে তো রান্না বান্না চলছে আর এদিকে রোদ্র আকাশ মরিচ বাজছে। আমাদের যখনই বাজার থেকে মরিচ কিনে নিয়ে আসা হয় তখনই এইভাবে রাখা হয়। এইভাবে মরিচ রাখলে অনেকদিন ভালো থাকে। এদিকে মশলা কষানো হয়ে গিয়েছে, আম্মু ভালো করে মশলা কষে নিয়েছে। এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছে। আর তরই ছাড়া কাঠফাটা মানায় না। সব সবজি তো দিয়ে দিল, এখন সবজিগুলো সহকারে ভালো করে কষে নিতে হবে। এদিকে তো কাঁচামরিচ বাছা চলছেই, অনেকগুলো যেহেতু কাঁচামরিচ সেজন্য একটু বাছতে সময় লাগছে। আম্মু তো এখনো কষে নিচ্ছে, একটু সময় নিয়ে কষাতে হবে তাহলে খেতে ভালো লাগবে। অল্প পানি দেবো, বেশি না। এখন আম্মু ঢাকনা লাগিয়ে দিবে, কয়েকটা শীষ দিলে তরকারি রান্না করা হয়ে যাবে। একটা সিটি মারলেই হয়ে যাবে। আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এগুলোই, তো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে যাব। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আম্মু এখন ফুচকা দিয়ে খাওয়ার জন্য টক বানাচ্ছে। এই টকটা ফুচকা দিয়ে খেলে অনেক ভালো লাগে। আম্মু একবারে অনেকগুলো টক বানিয়ে নিচ্ছে, এগুলো ফ্রিজে রেখে দিতে হবে। লবণ, মরিচ, বিট লবণ, আর কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। আজকে আম্মু অনেকগুলো চাল ভেজেছে। আম্মু মাঝে মধ্যে এইভাবে চাল ভেজে রাখে, এগুলো পরে রেখে দিতে হবে। এখন আম্মু টমেটো টকগুলো ঢেলে নিচ্ছে। এই তো
তেঁতুলের টকগুলো ঢালা হয়ে গিয়েছে। 3 জায়গায় রাখা হলো। তেঁতুলের টকগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। তেঁতুলের টক তো রেডি থাকলো, এখন ফুচকা বানিয়ে আমরা খাবো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।